সীতারাম সীতারাম বলতে বলতে বাবা ভোলানাথ গান আরম্ভ করলেন। শিব বললেন, শোনো পার্বতী, শ্রীরামচন্দ্র রাবণকে নিধন করে সীতা দেবীকে উদ্ধার করবেন, এটাই তার সংকল্প। রাবণের বংশে সকলে বিনাশ হয়েছে, এবারে রাবণ সিংহাসনে বসে বসে ভাবছে যে কি করবে সে। সিংহাসনে বসে ভাবে, রাজা দশানন সম্মুখে রয়েছে তার মন্ত্রী সারণ। মন্ত্রী সারণকে ডেকে রাজা দশানন রাবণ বলল, শোনো মন্ত্রী সারণ, আমি যতবার যুদ্ধে গিয়েছি পরাজিত হয়ে ফিরে এসেছি। আজ আমি খর পুত্র মকরাক্ষকে যুদ্ধে পাঠিয়েছি। মকরাক্ষ নিশ্চয়ই সে তো বড় মায়াবী রাক্ষস, সে রাম লক্ষ্মণকে বিনাশ করে এখনই শুভ সংবাদ নিয়ে ফিরে আসবে। মহারাজ, একই ভগ্নদূত, বড় দুঃসংবাদ মহারাজ। কি দুঃসংবাদ বহন করে এনেছো ভগ্নদূত? মহারাজ, সেই রামের বাণে মকরাক্ষ নিহত। নিহত নিহত নিহত। ঝঞ্ঝা বহিল বেগে অন্তরয়ম্বর। দা দিন দিন দা দা দিন দিন দা না দিন দিন দা দার দিন দিন না। ঝঞ্ঝা বহিল, ঝঞ্ঝা বহিল বেগে অন্তরয়ম্বরে। ঝঞ্ঝা বহিল বেগে অন্তরয়ম্বরে ঢাকিল। ঝঞ্ঝা বহিল বেগে অন্তরয়ম্বরে ঢাকিল। কালো মেঘে নামিল অন্ধকার, দুরাশা প্রদীপ নিভে যায় বারে বার। ঢাকিল কালো মেঘে নামিল অন্ধকার, দুরাশা প্রদীপ নিভে যায় বারে বার। দুরাশা দুরন্ত ঝড়ে উড়ে যায় যে, দুরন্ত ঝড়ে উড়ে যায় যে আখিনী। ঝঞ্ঝা বহিল বেগে অন্তর অম্বরে। আচ্ছা ভগ্নদূত, আমার সেই মকরাক্ষ খরপুত্র, সে বড় মায়াবী রাক্ষস, সে কোনো মায়া কাজে লাগাতে পারলো না যার দ্বারা রাম লক্ষ্মণকে বিনাশ করা সম্ভব হয়। মহারাজ, আপনি ওই মায়াগুলি কাজে লাগাবার পূর্বে যদি শত্রুপক্ষ সাবধান হয়ে যায়, আপনি জয়ের আশা কি করে করেন? আমি কিছু বুঝতে পারছি না ভগ্নদূত। শুনুন মহারাজ, আপনার ওই মকরাক্ষ যখন ওই আজকে যুদ্ধে গিয়েছিল, একটা চমৎকার মায়া অবলম্বন করে গিয়েছিল। রথের চতুর্পার্শ্বে গাভী বন্ধন করে গিয়েছিল, জানে রামচন্দ্র গো হত্যা ব্রহ্ম হত্যার ভয়ে একটি বাণ মারতে পারবে না। তাই হলো গাভীর অন্তরাল থেকে ঝাঁকে ঝাঁকে বাণ মারছে মকরাক্ষ। রামচন্দ্রের সৈন্যদলে হাহাকার ধ্বনি, আর রামচন্দ্র চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, একটিও বাণ মারতে পারছেন না। অবশেষে কোথায় ছিল আপনার গুণধর ভ্রাতা বিভীষণ? সেই ওই রামের কানে কানে বলল, আরে মিতা, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কি দেখছো? ও তো মকরাক্ষ, ও তো মায়াজাল বিস্তার করে ওই রথের চতুর্পার্শ্বে গাভী বন্ধন করে এসেছে। হ্যাঁ, তুমি এখানে ওই মায়া গাভীগুলি নিরস্ত করার জন্য তুমি এখানে পবনবাণ যোজনা করো। সঙ্গে সঙ্গে বিভীষণের কথা মতো পবনবাণ যোজনা করলেন ভগবান রাম। কি হলো? সেই পবনের বেগে গাভীগুলি দড়ি ছিঁড়ে বিক্ষিপ্ত হয়ে পড়ল, মকরাক্ষ পড়ল ফাঁকায়। আর রামচন্দ্র মাত্র একটি বাণ মেরে, টুক করে একটি বাণ মেরে মকরাক্ষকে বিনাশ করল। বিভীষণ 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 হতেই আমার লঙ্কাটা এত দ্রুত ধ্বংসের পথে চলে গিয়েছি। ওই বিভীষণ লোকের কাছে বলে বেড়ায় সংসারী কেউ নয়, নশ্বর এই সংসার। ওই পরের বেলায় থাকি সবাই হতে পারে, হ্যাঁ নিজের বেলায় থাকি সেটাই তো বাহাদুরি। মহারাজ, বিভীষণ কত বড় ত্যাগী, ওকে একবার পরীক্ষা করলে হতো না? চরম পরীক্ষা করতাম, যদি ওকে আমি কারাগারে বন্দী করে রাখতে পারতাম। শোনো, ওকে পদাঘাত করে তাড়িয়ে বড় ভুল কাজ করেছি। মহারাজ, ওকে পরীক্ষা করবার একটা চমৎকার উপায় আছে। মহারাজ, কি উপায় আছে বলো মহামন্ত্রী? মহারাজ, আপনার পুত্র রথি সেনাপতি যুদ্ধে গেলে তাদের মৃত্যু মন্ত্র, গোপালদা হারমোনিটা বাড়াবেন, নেই কিচ্ছু। তাদের মৃত্যু মন্ত্রটা যেমন বলে দেয়, রামের কানে কানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি মুখে মৃত্যু দেখে, তেমনি আর
ওর পুত্র তরণী সেনকে আপনি যুদ্ধে পাঠান। সেই তরণী সেন সে তো ভালোই যুদ্ধাভ্যাস করেছে, তারও মৃত্যু মন্ত্র যদি রামকে বলতে পারি তাহলে ভাববো বিভীষণ সকলের বেলায় ত্যাগী, আর যদি নিজের বেলায় ত্যাগী মানে নিজের বেলায় স্বার্থপর অপরের বেলায় ত্যাগী তাহলে ভাবতে হবে বিভীষণ স্বার্থপর। আর যদি তরণীর ওই মৃত্যু মন্ত্র রামকে বলতে পারে তাহলে ভাবতে হবে বিভীষণ সত্যিকারের ত্যাগী। আর আজকে দেখবেন বিভীষণ পুত্র তরণী সেন যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার যুক্তি উদ্ভাবন করেছ মন্ত্রীবর, চমৎকার। আর শোনো শোনো মহামন্ত্রী, তুমি যাও সেই তরণীকে আনয়ন করো। আর শোনো, সেই যদি স্বেচ্ছায় আসে ভালো, না হলে তার চুলের মুঠি ধরে হিড় 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 করে টানতে টানতে আনবে, কারণ সে আমার শত্রুর পুত্র, তার প্রতি কোনো দয়া মায়া নেই। আচ্ছা আচ্ছা, আমি আমি এক্ষুনি যাচ্ছি, আমি তার চুলের মুঠি ধরে হিড় 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 করে টানতে টানতে আনবো। জয় মহারাজ রাবণের জয়। রাবণাদেশে চলিল মন্ত্রী সারা, এখানেতে ভক্ত তরণী সেন বিভীষণের নন্দন। তরণী সেন কোথায়? ভক্ত তরণী সেন নির্জনে বসে বসে ভগবানের নাম করছে। হ্যাঁ, ওই যে আপন মন্দিরে নয়নের নীরে ভাসিছে তখন তরণী। আহায় আপন মন্দিরে নয়নের নীরে ভাসিছে তখন তরণী। বলে কতদিন পরে করিবে করুণা, ওগো প্রভুরা ওগো প্রভুরা, ওগো দয়াময় রাম হে রাম হে। আপন মন্দিরে নয়নের নীরে ভাসিছে তখন তরণী। বলে কতদিন পরে করিবে করুণা, কতদিন পরে করিবে করুণা, দয়াময় রঘুমণি গো, দয়াময় রঘুমণি। ভবের মাঝারে কঠিন বাঁধনে কতদিন বাধা রব, ওগো দয়াময় ওগো ওগো প্রভু রাম, ওগো দীন দয়াল, ওগো কাঙালের ঠাকুর, আর কতদিন এমনি করে ভবের ঘাটে তুমি আমাকে বেঁধে রাখবে গো দয়াময়। তুমি যাকে ভবের ঘাটে বেঁধে রাখো সেই জীব হয় বন্দী, তুমি কৃপা করে যাকে ভবের বাঁধন খুলে দাও সেই জীব হয় মুক্ত। ওগো প্রভু ওগো রাম, ভবের মাঝারে কঠিন বাঁধনে কতদিন বাঁধা রব, দয়াময় ভবের মাঝারে কঠিন বাঁধনে কতদিন বাঁধা রব, ওগো কতদিন পরে দিনের বন্ধু, কতদিন পরে দিনের বন্ধু, তোমার করুণা লোভিব করিবে দয়া। প্রভু কতদিনে আমায় করিবে দয়া, কতদিনে পাব
পদ ছায়া আমি আশা করে বসে আছি কতদিনে পাব পদ ছায়া কতদিনে আমায় করিবে দয়া ওগো দয়াময় ওগো কৃপাময় আর কতদিন এই দিন কাঙালকে ভবের ঘাটে বন্দী করে রাখবে গো দয়াময় আর সে আমি পাচ্ছি না কৃপা করে তোমার চরণ তলে নিয়ে চলো দয়াময় যেন আমি তোমাকে দর্শন করে তোমার পরে মৃত্যু বরণ করে যেন মুক্তি লাভ করতে পারি এই কদর্য রাক্ষস কুল থেকে ওগো রাম ওগো রাম ওগো প্রভু রাম ওগো প্রভু রাম 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 এসো তৃষিত তাপিত হৃদয়ে এসো তৃষিত তাপিত হৃদয়ে এসো আমি দীনহীন অধম কাঙাল আমি দীনহীন অধম কাঙাল একলা আছি গো পড়িয়ে তৃষিত তাপিত হৃদয়ে এসো তৃষিত তাপিত হৃদয়ে ভোগ সুখ আশা যা কিছু জগতে রেখো না গো কিছু আমার বলিতে ভোগ সুখ আশা যা কিছু জগতে রেখো না গো কিছু আমারই বলিতে শুধু জীবন তোমারই আশাতে ওগো প্রভু ওগো দীন দয়াল ওগো প্রভু রাম রাম ওগো রাম ওগো রাম ভোগ সুখ আশা যা কিছু জগতে রেখো না গো কিছু আমার বলিতে শুধু জীবন তোমারই আশাতে অকাতরে দিন বিলায়ে এসো তৃষিত তাপিত হৃদয়ে এসো তৃষিত তাপিত হৃদয়ে এসো যোগী জন চিত বাঞ্ছিত ধন যোগী জন চিত বাঞ্ছিত ধন যোগী জন এসো যোগী জন চিত বাঞ্ছিত ধন ধাটেটে নাটেটে 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 যোগী জন চিত বাঞ্ছিত ধন মুনি জন হৃদি রঞ্জন ওগো দয়াময় ওগো এসো যোগী জন চিত বাঞ্ছিত ধন যোগী জন চিত বাঞ্ছিত ধন আহা মুনি জন হৃদি রঞ্জন মুনি জন হৃদি কিনা সার্থক কর কাম কঠিন সাধক হৃদি রঞ্জন সার্থক কর আজিরে ওগো প্রভু রাম রাম ওগো রাম ওগো রাম আহা সার্থক কর কাম কঠিন সাধক হৃদি রঞ্জন সার্থক কর কাম কঠিন সাধক হৃদি রঞ্জন রূপ নেহারি কিন বারে দাঁড়াও রূপ নেহারি বারে দাঁড়াও ও হে রাম ধনুধারী বারে দাঁড়াও রূপ নেহারি দুঃখের নলে দহিয়া দহিয়া
কেঁদে কয় খেলারাম, আহা দুঃখের অনলে দহিয়া দহিয়া খেলারাম কেঁদে কয়, ওগো দাও দর্শন রাজীবী লোচন, ওগো দাও দর্শন রাজীবী লোচন, আর না পরাণে শয় গো, আর না পরাণে শয়, আর না পরাণে শয়। এইভাবে তরণী শ্রীরামচরণ করিছে বন্দন, হেন কালে দাঁড়াইল মন্ত্রী সারণ। তরণী কে আমাকে ডাকলে? আমি নির্জনে বসে বসে আমার মনের কথাগুলি ভগবান রামের চরণে আমি নিবেদন করছিলাম, এমন সময় এসে আমার চিত্তকে চঞ্চল করে দিলে গো। কে কে? আমি। ও মন্ত্রী সারণ, তুমি আমাকে ডাকলে? না, এ ডাক আমার নয়, যদিও কণ্ঠস্বর আমার, এ ডাক আমার নয়, এ ডাক তোমার জ্যেষ্ঠতা তো রাবণের। আমি বুঝতে পেরেছি। শোনো শোনো মন্ত্রী সারণ, এ ডাক তোমারও নয়, এ ডাক আমার জ্যেষ্ঠতা তো রাবণের নয়, এ ডাক কার জানো? এতক্ষণ নির্জনে বসে বসে আমার মনের কথাগুলি যার চরণে নিবেদন করছিলাম, ডাক্তার এই সেই প্রভু রামচন্দ্রের ডাক। তিনি আমার ডাক শুনতে পেয়েছেন, আমার ডাক তিনি মঞ্জুর করেছেন, তাই তোমার মাধ্যমে আমার ডাক এসে গেছে, সেই প্রভুর কাছে যাওয়ার জন্য আমার ডাক এসে গেছে। এ ডাক তোমার নয়, এ ডাক তোমার আমার জ্যেষ্ঠতা তো রাবণের নয়, এই ডাক সেই প্রভু রামচন্দ্রের। তোমায় এখন যেতে হবে রাজসভায়, চলো এখনই। তরণী, যাবো যাবো, আমি নিশ্চয়ই যাব, আমি যাব, তবে চলে এসো। হে দয়াময়, হে প্রাণময়, ও গো দীন দয়াল, ও গো রাম, রাম, ও গো রাম, জয় রাম, জয় রাম। তুমি বিশ্বচরাচর সৃজনকারী, সর্বগুণাতীত ত্রিগুণধারী, তুমি বিশ্বচরাচর সৃজনকারী, তুমি বিশ্বচরাচর সৃজনকারী, সর্বগুণাতীত ত্রিগুণধারী। যে ডাকে তোমারে তুমি সেটারি, যে ডাকে তোমারে তুমি সেটারি, দুর্গম ভব সাগর তারি, দুর্গম ভব সাগর তারি, বিশ্বচরাচর সৃজনকারী, সর্বগুণাতীত ত্রিগুণধারী। সলিল শৈল ভাসে নাম বলে, খঞ্জ নৃত্য করে বাহু তুলে, সলিলে শৈল ভাসে নাম বলে, খঞ্জ নৃত্য করে বাহু তুলে, অন্ধ নয়ন মেলে কৃপা বলে, অন্ধ নয়ন মেলে তব কৃপা বলে, অবহেলে তরে ভববারি, অবহেলে তরে ভববারি, বিশ্বচরাচর সৃজনকারী, সর্বগুণাতীত ত্রিগুণধারী। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম শ্রীরাম, জয় রাম, জয় জয় রাম। জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় সীতারাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম শ্রীরাম, জয় রাম, জয় জয় রাম শ্রীরাম, জয় রাম, জয় জয় রাম। শ্রীরাম 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 শ্রীরাম
শ্রীরাম শ্রীরাম। আজকে তরণী কোনো বাধা কোনো বিঘ্ন চিন্তা না করে সে উচ্চেশ্বরে রাম জয়ধ্বনি দিতে দিতে রাবণের কাছে চলেছে। দেখুন, রাবণ হচ্ছে রাম বিদ্বেষী। রামের নাম তার সামনে কেউ করলে গর্জন করে উঠে, পদাঘাত করে দূরে তাড়িয়ে দেয়। আর যদি রামকে ভগবান বলে কেউ বলে ফেলে, কিন্তু তরণী সেমন সাহসী যে ভগবানের নাম নিয়ে যদি মৃত্যু হয় তা ঠিক আছে, কিন্তু রাম নাম ভগবানের নাম কোনো বাধাতেই আমি থেমে থাকবো না। কিন্তু বর্তমান সমাজের অবস্থা, ভয়ে কারো বা কাদেরও ভয়ে রাম নামকে বলতে যেন তাদের কিন্তু বোধ হয়। রামায়ণ করাতে পাড়ায় পাড়ায়, আগে তো রামায়ণ পাড়ায় পাড়ায় গাইতাম, কিন্তু এখন একবারে অচল হয়ে গেছে, আর চলছে না। রামের পায়ে বোধ হয় চাকা গজাতে হবে, ইঞ্জিন ফিট করে দিতে হবে, তবে রাম নাম ছুটবে, তা না হলে রাম নাম আর চলছে না। ঠিক আছে, কিন্তু ভয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এই রামায়ণ শিক্ষা দিচ্ছে যে কারো ভয় নয়। যেই রাবণ, অত্যাচারী রাবণ, সীতার মুখ থেকে রাম নাম ছাড়াবার জন্য অনেক চেষ্টা করেছিল, 10,000 চেড়ি লাগিয়েছিল, 10 মাস ধরে প্রহার করেছিল, পেরেছে? সীতার মুখ থেকে রাম নাম ছাড়াতে পেরেছে? পারেনি। অথচ রাবণ সবংশে নিজেই ধ্বংস হয়ে গেছে। যে রামের বিরোধিতা করবে, রাম নামের বিরোধিতা করবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি সমূলে ধ্বংস হয়ে যাবে, একবারে নির্মূল হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে। রাম নামের যদি কেউ একমাত্র বিন্দুমাত্র বিরোধিতা করে, সেই মহাশক্তিমান রাম নাম, মহাশক্তিশালী নাম, ভূতে ধরলে রাম নাম করুন, ভূত ছেড়ে যাবে। তাই বলা হয়েছে সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন ভবন হয় না গমন, যে লয় রামের নাম। অর্থাৎ বলা হতো কৃষ্ণ নাম করলে সমন পালিয়ে যাবে, যম পালিয়ে যাবে না। রাম নাম করলে, রাম নামকে আশ্রয় করলে, তাহলে যমের হাত থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে রাম নামকে আশ্রয় করতে হবে, রাম নাম বলতে হবে, রাম নাম অভ্যাস করতে হবে। জয় রাম, জয় শ্রীরাম, জয় সীতারাম, হ্যাঁ, যেটা যার মুখে আছে। ঠিক আছে, তাই তরণী সেন সে সমনকে জয় করবার জন্য, সমনকে জয় করা মানেই ভগবত প্রাপ্তি, ভগবানের চরণ লাভ। ঠিক আছে, তাহলে ভগবানের চরণ লাভ, সমনকে জয় করা মানে ভগবানের চরণ লাভ হয়ে গেল। হ্যাঁ, তাহলে সেই সমনকে তুচ্ছ জ্ঞান করে, মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে রাম জয়ধ্বনি দিতে দিতে প্রবেশ করলো ওই রাজ দরবারে, যেখানে রাবণ বসে আছে সিংহাসনে। জ্যেষ্ঠ তাত রে ও তরণী, জয় রাম, জয় রাম, জয় জয় শ্রীরাম। ও তরণী, এসো বাবা, এসো, বসো বসো বসো, ওখানে না, আরে সামনে এসো, বসো। জ্যেষ্ঠ তাত, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আচ্ছা তরণী, তুমি আগে কি দেখেছিলে বা এখন কি দেখছো? যেদিকে দৃষ্টিপাত করতে দেখতে পেতে বিদ্যাধরী নৃত্য, রাজহংসের সাঁতার, আরো কত কি মনোরম দৃশ্য, যেদিকে কর্ণপাত করতে শুনতে পেতে গায়কের সুললিত কণ্ঠস্বর আর ভ্রমরের গুঞ্জন ধ্বনি, হ্যাঁ, আরো কত কি মনোরম সেই গুণকথা। তো সেই সকল ওই লঙ্কার শুভা সৌন্দর্যতা আজকে যেন মলিন হয়ে গেছে, যেন শ্মশান হয়ে গেছে। কে করেছে জানো? লঙ্কার এই দুরবস্থা কে করেছে? তোমার পিতা, তোমার পিতা কুলাঙ্গার বিভীষণ, যে রামের চরণে শরণাগত, সেই রাম করেছে লঙ্কার এই দুরবস্থা। আচ্ছা তরণী, জ্যেষ্ঠতা তো একটা কাজ করতে পারবে? কি কাজ জ্যেষ্ঠতা তো? ওই রামকে তুমি বিনাশ করতে পারবে? জ্যেষ্ঠতা তো, জ্যেষ্ঠতা তো, জ্যেষ্ঠতা তো, আপনি ওই রামকে বিনাশ করতে বলছেন? কেন, রামকে বিনাশ করা যায় না? জ্যেষ্ঠতা তো, ওই রামকে কখনো বিনাশ করা যায় না, কখনো না, কখনো না। ওই রামকে যদি বিনাশ করা যেত, আমার আগে যে সকল বীরগণ যুদ্ধে গিয়েছিলেন, সেই নরান্তক, দেবান্তক, ঋষিরা, বীরবাহু, ভস্মলোচন, কুম্ভকর্ণ, অতিকা, ইন্দ্রজিৎ, তারা এই বিনাশ করতে পারতেন। তারা এইভাবে ধ্বংস হতো না, মৃত্যু মুখে পতিত হতো না, এই কাজটা আমার জন্য এতদিনের পরে থাকতো না। জ্যেষ্ঠতা তো, মূর্খ মূর্খ মূর্খ,
কাপুরুষের পুত্র সে তো হয় না কখনো বীর পুরুষ, সেও হয় কাপুরুষ। সনাতনী, তোমার পিতা বিভীষণ এইভাবে রামের প্রশংসা করতে তার শতমুখ গজে উঠত, তুমি তো তার পুত্র তরণী। জ্যেষ্ঠ ধাতু, আচ্ছা ঠিক আছে, ওই রামকে বিনাশ করা যায় না, তাকে বন্দী করা যায় কি? জ্যেষ্ঠ ধাতু, অবশ্যই বন্দী করা যায়। তো সেই কৌশল আলাদা, সে রজ্জু আলাদা, সেই সংগ্রাম আলাদা। কেউ যদি তাকে গায়ের জোরে বাঁধবে বলে আদৌ পারবে না, তাকে সাধন সংগ্রাম করে ভক্তি শৃঙ্খল দিয়ে বাঁধতে হবে। বাঁধার মতো না বাঁধিলে বাঁধা তো আর যায় না তারে, বাঁধার মতো না বাঁধিলে বাঁধা তো আর যায় না তারে। ভক্তি ডোরে না ভক্তি ডোরে না বাঁধিলে যাবে চলে ফেলে দূরে। বাঁধার মতো না বাঁধিলে বাঁধা তো আর যায় না তারে। যতই লাগাও লোহার শেকল ভোলাম, আহা যতই লাগাও লোহার শেকল সবই তোমার হবে বিফল। পলে 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 ঘটবে কুফল, আবার হানবে আঘাত বারে বারে। বাঁধার মতো না বাঁধিলে বাঁধা তো আর যায় না তারে। তাহলে কিভাবে বাঁধতে হবে? লোহার শিকলে বাঁধা যায় না, কোনো দড়ি দিয়ে কাছি দিয়ে বাঁধা যায় না, তাকে চেন দিয়ে আটকানো যায় না। কিভাবে? সাধন সংগ্রাম করতে হবে, লড়াই করে নয়, সাধনার লড়াই দিয়ে তাকে ভক্তি শৃঙ্খলে বাঁধতে হবে। সাধন ভজন সংগ্রামে মন ভক্তিবান করো সন্ধান। সাধন ভজন সংগ্রামে মন ভক্তিবান করো সন্ধান। পক্ষে ধরো তার রাতুল চরণ, পক্ষে ধরো তার রাতুল চরণ, আবার বন্ধন করো আপন করে। বাঁধার মতো না বাঁধিলে বাঁধা তো আর যায় না তারে। এদিন জন তারে বাঁধতে গিয়ে বন্দি হলো মায়ার ফাঁদে। মায়ার ফাঁদে এদিন জন তারে বাঁধতে গিয়ে বন্দি হলো মায়ার ফাঁদে। কাঙাল সুবল কেঁদে বলে, কাঙাল সুবল কেঁদে বলে, মায়ার বন্ধন খুলে দাও তরা করে। প্রভু মায়ার বন্ধন খুলে দাও তরা করে। বাঁধার মতো না বাঁধিলে বাঁধা তো আর যায় না তারে, ওগো যায় না তারে, যায় না তারে। মূর্খ 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 সদধরণী, কাপুরুষের পুত্র কখনো বীর হতে পারে না, সেও হয় কাপুরুষ, দুর্বল। সদধরণী, তুমি মরো অথবা মারো, বন্দী করো অথবা বন্দী হও, যুদ্ধে তোমাকে যেতেই হবে। জ্যেষ্ঠ তাতো, আমি তো যাব না, এই কথা বলছি না, তবে চলে যাও। রথ সজ্জিত, সৈন্যগণ অপেক্ষমান, তুমি আজকে সেনাপতি। জ্যেষ্ঠ তাতো, আপনি আমাকে আশীর্বাদ করবেন না? তোমার মনোবাসনা পূর্ণ হোক। পিতৃতুল্য জ্যেষ্ঠতা তো আশীর্বাদ করলেন আমার মনোবাসনা পূর্ণ হোক বলে। হ্যাঁ,
আমার যে কি মনের বাসনা তা আমি জানি, আর জানেন সেই অন্তর্যামী। হ্যাঁ, আমি রাম করে মৃত্যুবরণ করে ওই রামের পবিত্র করের পবিত্র বাণে প্রাণ ত্যাগ করে এই কদর্য রাক্ষসকুল থেকে আমি মুক্তি লাভ করব, এটাই তো আমার মনের বাসনা। তবে মুক্তি পাওয়ার যোগ্য হয় তখনই সংসারের মধ্যে তার যেন কোনো বিষয় ভোগের বাসনা না থাকে। আমার মনের মধ্যে তেমন কোনো বিষয় ভোগের বাসনা আছে নাকি? না না, কিচ্ছু নেই। তবে একটা কর্তব্য আছে, তা হলো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গ তো দুর্লভ, সেই স্বর্গের চেয়েও বড় জননী যিনি। হ্যাঁ, সেই জননীকে যে প্রণাম না করে শুভ কাজে যায়, তার শুভ কাজ সফল হয় না। হ্যাঁ, তাই তরণী বলল, জ্যেষ্ঠ तात, তরণী আমাকে একটু সময় ভিক্ষা দেবেন? কেন? জননীকে প্রণাম করে আসি। ও তা যাও, বেশি দেরি হয় না জানো। ঠিক আছে জ্যেষ্ঠ तात, দিন পদধূলি। তরণী মনের আনন্দে রাবণকে প্রণাম জানিয়ে তরণী চলল মায়ের উদ্দেশ্যে। মায়ের কাছে শেষ বিদায় নিয়ে যাবে তিনি সেই শ্রীরাম সমরে। আর মুখে তার হাসি, মনে তার কত আনন্দ। গুনগুন গুনগুন করে রাম জয়গান গাইতে গাইতে চলেছে। জয় রাম, জয় রাম, জয় জয় শ্রীরাম। प्रेम मुदित मनसी कहो राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मनसी कहो राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। तेरे पाप काटे दुख मिटे ले श्री राम नाम, पाप काटे दुख मिटे, तेरे पाप काटे दुख मिटे ले श्री राम नाम। भव समुद्र सुख तो नाम एक राम नाम, भव समुद्र सुख तो नाम एक राम नाम। श्री राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मन से कहो राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। परम शांति सुख निधान दिव्य राम नाम, परम शांति सुख निधान दिव्य राम नाम। निराधार को आधार एक राम नाम। महादेव सतत जपत मंत्र राम नाम, महादेवा महादेव सतत जपत मंत्र राम नाम। काशी मारत मुक्त करत कहत राम नाम, काशी मारत मुक्त करत कहत राम नाम। श्री राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मन से कहो राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। परम गुरु परम इष्ट मंत्र राम नाम, परम गुरु परम इष्ट मंत्र राम नाम। संत हृदय सदा बसत एक ही राम नाम। परम गुरु परम इष्ट मंत्र राम नाम। संत हृदय सदा बसत एक ही राम नाम। तेरे माता पिता बंधु सखा सब ही राम नाम। तेरे माता पिता बंधु सखा सब ही राम नाम। भक्त जनन जीवन धन एक राम नाम, भक्त जनन जीवन धन एक राम नाम। श्री राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मन से कहो राम राम राम, श्री राम राम राम, श्री राम
राम श्री राम 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 श्री राम राम राम।